আমি বরাবরই সহজ পদ্ধতিতে সহজ রেসিপি শেয়ার করে থাকি, আর সেই রকমই একটা সহজ রেসিপি আজকে শেয়ার করছি। ছোট মাছের একটা রেসিপি শেয়ার করছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছগুলোকে আপনারা কি নামে চেনেন। আমি তো ছোট থেকে এই মাছগুলোকে খয়রা মাছ নামেই চিনেছি, তো আমরা খয়রা মাছই বলে থাকি। রেসিপিটা সহজ হলেও ছোট মাছ তো কাটতে বেশ সময় লাগে, তো বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আর আজকের মাছটা আমি শুধুমাত্র আলু দিয়েই রান্না করব, তো আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে সাদা তেল দিয়ে দেবো। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো ভাজতে বেশ অসুবিধা হবে। ছোট মাছ, তাই মাছটা ভাজার সময় বেশ সতর্ক থাকতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। অল্প অল্প করে মাছ দিয়ে একটু অপেক্ষা করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে সাবধানে মাছগুলোকে উল্টে নিতে হবে। তো এরকম করেই অল্প অল্প করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার কড়াইতে আরো কিছুটা তেল দেবো, আর এই তেলে ফোড়ন দেবো একটু জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দেবো। আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে স্বাদ মতো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তো এটা ঝালের স্বাদ অনুযায়ী দেবে, মানে যে যতটা ঝাল খেতে পছন্দ করে। আমি এখানে 1 চামচ লঙ্কাই দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলেই জল দিয়ে দেবো। আর যেহেতু খুব বেশি ঝোল করব না, ছোট মাছের খুব বেশি ঝোল ভালো লাগে না, তো একটু গা মাখা মাখা করে রান্না হবে, এই জন্য এই পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে আমি এখানে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো একটু রোস্টেড জিরে গুঁড়ো, মানে জিরেগুলোকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঠিক নামাবার আগে দিয়ে দেবো 2 চামচ ধনেপাতা বাটা। আর এই রান্নাটা কিন্তু এই ধনেপাতার স্বাদেই বেশি ভালো লাগে। তো এইভাবে ধনেপাতা বাটাটা দিয়ে একটু মিশিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব। ব্যাস 2-3 মিনিট অপেক্ষা করেই নামিয়ে নেব। সত্যি কথা বলতে একদম কম মশলা দিয়ে কম তেল দিয়ে এইরকম ভাবে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। প্রতিদিনের রান্নায় খুব বেশি রিচ খাবার তো খাওয়া যায় না, এরকম ভাবে হালকা পাতলা মাছের ঝোল হলে কিন্তু বেশ ভালো হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।